হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল। হলুদ গাঁদা আর রাঙা পলাশের ছোঁয়া পেতে চাইলে শহরের পাশেই সুন্দর বিনোদন স্পট ডিসি পার্কে ঘুরতে যেতে পারেন। কুসুমের রং শাড়ি, চুড়ি বেলোয়া, 150 টাকা দিয়ে 3 জনের 3টা টিকিট। একটা টিকিটের দাম প্রতিজন 50 টাকা করে। এনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে, বাবলা ফুল আমের মুকুল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। ফাগুনের বাতাস বইছে, বসন্তের রঙে রঙিন হতে শুরু করেছে চারপাশ। তার আগেই যেন নবরূপ ধারণ করেছে ডিসি পার্কের ফুলের রাজ্য। 140 প্রজাতির ফুলের বাহারে সবুজে ঘেরা পার্কটি যেন মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আমরা এখন এসেছি ফৌজদারহাটের ডিসি পার্কে। এখানে চলছে চতুর্থবারের মতো ফুল উৎসব দেখার জন্য এসেছি। পুষ্পকাননে জুড়িয়ে তব প্রাণ, ছড়াও সাম্যের গান। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। ফুল ভালোবাসা বাড়ায়, মনে আনে প্রশান্তি। আর চট্টগ্রামবাসীকে এই প্রশান্তির ছোঁয়া দেওয়ার প্রচেষ্টায় চালিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসন এই সুন্দর এলাকাটিকে নবরূপে সজ্জিত করেছে। এই সীতাকুণ্ডের সলিমপুর মৌজায় এই সুন্দর আকর্ষণীয় ডিসি পার্কের অবস্থান। 194 একর জায়গার উপর এই ডিসি পার্ক। তো আপনাদেরকে ঘুরে দেখাবো এই ডিসি পার্কে কি আছে কি নাই, কেন বা আপনি এই ডিসি পার্কে আসবেন। চতুর্থবারের মতো ডিসি পার্কে চলছে ফুল উৎসব। তাই তো সর্বত্র লাল টকটকে ফুল, হলুদের সমারোহ। এই যেন দুবাইয়ের মিরাকেল গার্ডেন। দিঘির স্বচ্ছ জলে মাছের খেলা। ইচ্ছে করলে দিঘির পানিতে চট্টল ঐতিহ্যের সাম্পানে চড়ে গলা চাটতে পারেন কর্ণফুলি রে, সাক্ষী রাখিলাম তোরে। চট্টগ্রামের ডিসি পার্কের এই অবকাঠামো যেগুলো নির্মাণ করা হয়েছে এগুলো অনেক সুন্দর। এই ফুলোৎসবকে কেন্দ্র করে শীত মৌসুমে নান্দনিক রূপে সেজেছে এই ডিসি পার্ক। আসলে একটা পুকুরকে কেন্দ্র করে, মানে পুকুর বলা যাবে না, এটা বড় একটা দিঘি। এই দিঘিটাকে কেন্দ্র করে দিঘির চারপাশটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে এটির নামই হচ্ছে ডিসি পার্ক। এটাতে কিছু ফুলের সমাহার ঘটানো হয়েছে। এরপরে ফুল উৎসবের নামে দারুণ এক ইভেন্ট তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দিঘির চারপাশে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে সেটি ধরেই অনায়াসে হাঁটা যায়। স্মৃতি রোমান্তন করে হাতে হাত রেখে পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সাথে সময় কাটানো যায়। শিশুদের জন্য আছে বেশ কিছু রাইড, যেসব রাইডে চড়লে ডিসি পার্কে ভ্রমণ পাবে আরও বেশি পূর্ণতা। ভূতের রাজ্য ঘুরে কিংবা ফুচকা চটপটির স্বাদ গ্রহণের ব্যবস্থাও আছে এই পার্কে। জিপলিংয়ে চড়ে দিঘি পাড়ি দেওয়ার 30 সেকেন্ডের অনুভূতি অসাধারণ লাগে। আমি জিপলিং এ চড়ার জন্য প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসনের এই ভাই আমাকে জিপলিং এর যে সেটআপ, যে নিরাপত্তা সেটআপ আছে সেটি পরিধান করিয়ে দিয়েছে। একটু পরে আমি জিপলিং এ চড়ে পাড়ি দেব এই ওই পারে। ঠিক আছে, ওকে, অসাধারণ। আমি ডিসি পার্কের যে দিঘি, সেই দিঘি পাড়ি দিচ্ছি। খুব সুন্দর সে নান্দনিক এই পারে পাড়ি দিচ্ছে। আমার খুব ভালো লাগছে। এখানে যারা আসবেন তারা জিপলিং ট্রাই না করে অনেক মিস করবেন। আমার অনেক ভালো লাগছে। তো আপনারা যারা ডিসি পার্কে আসবেন এই জিপলিং ট্রাই করবেন। 30 থেকে 40 সেকেন্ডের অ্যাডভেঞ্চার, যে অ্যাডভেঞ্চার দেখলে খুবই ভালো লাগবে। আমিও সেটি উপভোগ করেছি। চলে আসলাম এই প্রান্তে। আবার এই প্রান্ত থেকে পায়ে হেঁটে চলে যাব ওই যে জায়গাটা থেকে জিপলিং শুরু করেছি সে প্রান্তে। এসব চাপিয়ে তবু সবার আপন যেন শুধুই নানা রঙের ফুল। আমি আমার মেয়েকে নিয়ে ডিসি পার্কে এসেছি। তো ডিসি পার্ক আমার মেয়ে সহ ঘুরছি। কেমন লাগছে তোমার থেকে এখানে এসে? ভালো লাগছে। কি কি দেখেছো মা এই পর্যন্ত এখানে? এখানে আমি ফুলের বাগান দেখেছি, সাথে অনেকগুলো রাইড দেখেছি।
সবচেয়ে বেশি ভালো লাগেছে কোনটা? ফুলের বাগান। কেতলি থেকে চায়ের কাপ, ময়ূর, গিটার কিংবা প্রজাপতিতে রাখা ফুলের বাহার যে কারো নজর কাড়ে। কেতলি থেকে চা পড়ছে তা কিন্তু না, কেতলি থেকে পড়ছে তত্তাজা সব ফুল। এই ফুল দেখার জন্য আমরা এসেছি, ঘুরছি, খুব সুন্দর লাগছে। রঙিন ফুলে রাঙা ডিসি পার্কে বিলুপ্ত প্রজাতি, বিরল প্রজাতি, আবার চেনা জানা ফুল সবই আছে। যত ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। পুরো এলাকাটি ফুলের রাজ্য বানানো হয়েছে। প্রচুর ফুল এখানে, আমার সামনে পেছনে সব জায়গায় ফুল আর ফুল। এই যে সবুজ গালিচা বসানো হয়েছে এখানে, এটা মঞ্চ। আমার সামনেই আছে একটি মঞ্চ। এই মঞ্চ থেকেই প্রতিদিন বিভিন্ন উপজেলার যে শিল্পকলা একাডেমি আছে তারা পারফরমেন্স করেন। চাইলে বিকেলের সময়টুকু আগেভাগে ফুলের রাজ্য ঘুরে নিয়ে গান নাচের ভুবনে ডুবে থাকা যায়। এই যেন একের ভেতরে দুই। পার্কে ঘোরা আর গান শোনার সাথে ফুলের মৌমো গান পেতে ইট কংক্রিটের শহর ছেড়ে ফুলের ভুবনে যাওয়ার দারুণ এক অনুভূতি সত্যিই মুগ্ধ করে। ডিসি পার্কে প্রাণ জুড়ানো সময় সেটি উপভোগ করছি। ফুলের সুগন্ধিতে পুরো ডিসি পার্ক মোমো করছে। ডিসি পার্কের পশ্চিম পাশে সাগরের লোনা হাওয়া আর সবুজে মোড়ানো বৃক্ষরাজিতে প্রাণ প্রকৃতি যেন অপরূপ সাজে সেজেছে। চাইলে ডিসি পার্ক ঘুরে সেদিকটাও ঘুরে যায়, যেখানে নাকি ভাগ্য থাকলে মায়া হরিণের দেখাও মিলে। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফুল উৎসব। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ডিসি পার্ক প্রতিদিন খোলা থাকে। বিকালের দিকে প্রচুর দর্শনার্থী ফুলের রাজ্য ডিসি পার্ক ভ্রমণে আসে। ডিসি পার্কে যে দিঘি আছে এই দিঘির 4-5টায় নান্দনিক রূপে সাজানো হয়েছে। আপনারা আমার সামনে পিছিয়ে দেখতে পাচ্ছেন যে ফুলের টপ আর টপ সবগুলো ফুলের বাহার। প্রচুর ফুল এখানে লাগানো হয়েছে। এই ফুলগুলো টপ আকারে লাগানো হয়েছে। প্রতিটি গাছ, প্রতিটি এলাকা এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আমি বিদায় বেলায় দিঘির স্বচ্ছ জলরাশিতে নৌকা রাইডে চড়ার অনুভূতি মিস করি নাই। 3 জন নিজে ড্রাইভ করব, নৌকা 200 টাকা। আমরা নৌকা রাইড করার জন্য নৌকাতে উঠে বসেছি। 15 মিনিট এই নৌকা ভ্রমণ করবো, 15 মিনিট পরে আবার এই ঘাটে চলে আসবো। আপনারা যারা ডিসি পার্কে আসবেন তারা এই সুন্দর এই নৌকাগুলো নিয়ে ভ্রমণ করতে পারেন। এতক্ষণ ধরে চট্টগ্রাম ডিসি পার্কের যে ফুলের যে নান্দনিক সাম্রাজ্য সেটি ঘুরে দেখলাম। এখানে শুধু যে ফুলের রাজ্য ঘুরেছে তা কিন্তু নয়, ফুলের যে সমাহার তার পাশাপাশি এখানে বিভিন্ন রাইড রাখা হয়েছে। যে রাইডগুলোতে এখানে যে যারা শিশু কিশোররা আসেন তাদের জন্য খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। 4 বছর আগেও এই ডিসি পার্ক এলাকাটি ছিল মাদকের স্বর্গরাজ্য। এটি এখন ফুল উৎসব হয়, বর্ষু উৎসব হয়। এখানে আসলে খুবই ভালো লাগবে। আমি ঘুরে দেখেছি, আপনারাও এই ডিসি পার্কে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।